হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ ঘোষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে না, আমরা যাচ্ছি এখন একটা ট্যুরে, ঠিক আছে। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, আমি, শিবা, অঙ্গদ, তিনজন মিলে আমরা যাচ্ছি কোথায় সেটাও জানতে পারবে। আমরা যাচ্ছি লেপচাকা। কী হবে ভাই? এনজয়। এক নম্বর কথা হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন বাজে টাইমটা হয় একটা 5:20, ঠিক আছে, 5:20 বাজে। তো দেন এখন আমরা যাব বাস স্ট্যান্ড, ওখান থেকে গাড়ি ধরে তারপর আমরা যাব, ঠিক আছে। চলো তোমাদেরকে আজকে পুরো ব্লগটা দেখাবো। আর তোমরা লেপচাকা কে যাওনি এখনও, তারা যেতে পারো, ঠিক আছে। তো চলো আমাদের সঙ্গে থাকো আর চলো দেখাচ্ছি। গাইস, আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখন আমরা আছি, বাসের জন্য ওয়েট করছি আর কি। তো আমরা এখন উঠবো বক্সার গাড়িতে, ঠিক আছে। তারপরে আমরা যাবো বক্সা, ওখান থেকে লেপচাকা। তো গাড়িতে ওঠা যাক, চলো। গাইস, আমরা বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন আছি আলিপুরের বাসে, ঠিক আছে। আলিপুরের বাস থেকে আমরা বক্সাতে নামবো, ঠিক আছে। ওখান থেকে গাড়ি করে আমরা লেপচাকার দিকে গাড়ি এখন স্টেশন বাস স্ট্যান্ড থেকে ছাড়লো, বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। আর আমরা তিনজন এখানে যাচ্ছি। খুবই গরম, প্রচণ্ড গরম, এত গরম লাগছে কিছু বলার নেই। আর লেপচাকা বুঝতে পারবো, তো গাইস আমরা এখন পৌঁছে গেছি বক্সা। তো এখন আমরা অটোতে আছি, তিনজনে দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি লেপচাকা, মানে পাহাড়ে উঠবো আর কি। তো লেপচাকায় যাবো আর কি, লেপচাকার সামনে গিয়ে নামবো। এখন যে কোথায় যাবো বন্ধু, কোথায় যাবো? লেপচাকার আগে এসেতে নামতে হবে। ওখানে নেমে আমরা ওখান থেকে হেঁটে উঠবো পাহাড়ে আর কি। দেন অটোতে আছি, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখতেই পাচ্ছ একদমই শুনশান জায়গা, ঠিক আছে। তো রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম আছে, কিন্তু তোমরা চাইলে ঘুরতে আসতে পারো। আলিপুর, কোচবিহার থেকে আলিপুর, তারপরে ওই পাশ থেকে আলিপুর থেকে ডাইরেক্ট রুট চেঞ্জ হয়ে এদিকে বক্সা, তারপরে বক্সা থেকে তোমাকে লেপচাকার জন্য অটো বা অন্য 4 চাকা নিতে হবে, নিয়ে তারপরে তোমাদেরকে লেপচাকার উদ্দেশ্যে যেতে হবে। দেখো ভিউটা পুরো জঙ্গলে ভর্তি। চলো পাহাড়ের দিকে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন লেপচাকা মানে পৌঁছে গেছি। তো লেপচাকার এখন মেন ওপরে উঠতে হবে আমাদেরকে, মানে পাহাড়ে এখন উঠতে হবে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এন্ট্রি করাতে হবে, গাইড নিতে হবে। তো দেন তার আগে আমরা কিছু খেয়ে নিই, কিছু খেয়ে দিয়ে তারপরে উঠবো ওপরে, ঠিক আছে। চলো আগে খাওয়া দাওয়া করা যাক, তারপরে উঠি। হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়া তো করবে। দেখো ওপরটা ভিউটা দেখো। আমরা ঢুকে গেছি খেতে ঢুকে গেছি। কিন্তু ভাই কি খাবা ভাই বলো? হ্যাঁ মোমো। তুমি কি খাওয়া বন্ধু? মোমো। আমিও মোমো খাবো, তারপর উপরে যাবো মোমো খেতে হবে। প্লেসটা দেখো, বন্ধু তোমরা একা একা খেয়ে নিলে, কেমন লাগলো? ভালোই লাগলো। কেমন লাগলো অঙ্গদ? কেমন লাগলো ভাই? কেমন লাগলো? না ভালো। ফার্স্ট সকাল সকাল মোমো দিয়ে শুরু করলাম। গাইস, আমরা শুরু হয়ে গেছে আমাদের হাঁটা, দেখতে পাচ্ছ। উঠছি, এই যে আমাদের গাইড মানে আঙ্কেল আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। এখানে তোমরা গাড়িতেও যেতে পারবে এবং হেঁটেও যেতে পারবে। গাড়িতে গেলে গাড়ির চার্জ এবং গাইডের চার্জ দুটোই লাগবে। আর
হেঁটে গেলে শুধু গাইডের চার্জ লাগবে, আর গাইড তোমাদেরকে নিতেই হবে, আর শুধু হাঁটতেই হবে। আর এইভাবে হাঁটতেই হবে তোমাদেরকে লেপচাকায় ওপরে ওঠার জন্য 7 কিলো, একদম মানে টপে ওঠার জন্য আর কি 7 কিলোমিটার হাঁটতে হবে। তো ভাই তুমি রেডি? এখনই অবস্থা শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার অবস্থা। এই যে নিচটা দেখো কতটা খাই, জানি না 1 কিলোমিটার হাঁটলাম কিনা, মেবি না, 7 কিলোমিটার। তো তোমরা আসতে পারো, উপরের ভিউ কিন্তু আরও সুন্দর হবে। কথা আছে না, কষ্টের ফল একটু মিষ্টি হয়। তো চলো দেখবে তোমরাও। এতটুকু হাঁটার পর বন্ধুর লাঠি লাগবে, আমাদের সবার। কি অবস্থা, জোশ দেখো, জোশ বন্ধুরা, জোশ। এখনো 2 কিলোমিটার মাত্র আসলাম, দেখো অবস্থাটা কি গরম লাগছে। ঠিক আছে বন্ধু, চাল লাগাও। দেখো বসে গেছে, মানে আমাদের সঙ্গে এসছে। তো যাচ্ছি, জীবনটা শেষ। দেখো কিন্তু তোমরাও আসতে পারো, তোমরা যদি হাঁটতে না চাও গাড়ি নিতে পারো, গাড়ির রেট বেশি না, অনলি 500 টাকা। আর হেঁটে সবাই মিলে টাকা পয়সা দিয়ে 700 টাকা। তোমরাও ট্রাই করতে পারো। দেখো ফটো তুলি, সাউন্ড শুনতে পাচ্ছ গাইস? ভিউটা দেখো একবার। গরম আরো উপরে আছে বাকি, মাত্র 0 পয়েন্ট পার করলাম, শুধু উপরে উঠছি। ট্র্যাকিং হাউস দ্য জোশ, লাঠি হাতে। চলো আরো দেখাচ্ছি গাইস, এই ভিউটা দেখো। দেখতেই পাচ্ছ গাইস ভিউটা। আর এটা কি গেট আমি বলতে পারছি না, তাও দেখতে সুন্দর, কিরকম ড্র্যাগন লাগছে। রেস্ট টাইম হাঁপিয়ে গেছি। গাইস একটা সুন্দর জায়গা দেখবে, সবচেয়ে অ্যামেজিং জায়গা। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, একটা সুন্দর হাওয়া বইছে এখানে। ভাই কেমন লাগছে ভাই? কষ্ট ভাই, এতটা উপরে ওঠার পরে এতটুকু কষ্ট, খুব মজা লাগছে। কেউ বিশ্বাস করবে এতটা? ওই যতটা খাড়া দেখতেছো ওর থেকেও বেশি মেবি, আরো অনেকটা বাকি আছে। ঠিক আছে, তাও খুব মজা লাগছে। দেখো কতটা কুয়াশা, দেখা যাচ্ছে না ওই পাশ থেকে এই পাশ। আর আমাদের ওদিকে কি গরম, গরমটাই না। নাইস, ভেরি নাইস। হাওয়াটা লাগে মজা লাগবে। আর আসবা তাও জোশ করে বন্ধু, আর আসবা? অবশ্যই আমিও আসবো। আমাদের গাইড গেল, যে গাইড কাকা খুব ভালো, আমাদেরকে ভালো কথাবার্তা বললো, হাসাইলো এতক্ষণ। আমি একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিতে আসতে হবে তোমাদেরকে। রেস্ট না ছাড়লে তোমরা আসতে পারবে না। এইখানে দেখো, এইখানটার মধ্যে টেন্ট আছে, মানে টেন্ট নিতে পারো তোমরা 800 টাকায়, খাওয়া দাওয়া থাকা। এই যেখানে মেনু কার্ডটা আছে, চার্ট আছে, সরি দেখা যাচ্ছে না অন্ধকার বলে। খাওয়ার না, এটা খাওয়া
শুরু হলো কান বন্ধ হওয়া, ভাইয়ের রোগ। কাম অন বেবি, ইউ ক্যান ডু ইট। অলরাইট, চলো উপরে যাই, উপরে উপরে। বন্ধু বন্ধু একটু হাত বলে দাও তো। খুব মজা পেয়েছে। আর আমাদের এদিকে জীবন শেষ। কিরে গাইড কই গেল রে অঙ্গদ? তুই সাধু বাবা মাদার আছিস। গাইস সত্যি কথা বলতে গেলে মজাও আছে, খাটনিও আছে, ঠিক আছে, আবার অ্যাডভেঞ্চারও আছে। এখন তোমাদের ব্যাপার, কোনটা চয়েস করবে। অ্যাডভেঞ্চার করতে হলে এখানে আসো, আর যদি খাটনি না করার হয় তাহলে টাকা নিয়ে আসো, ব্যাস। তাও একটু খাটনি আছে, মানে টাকা নিয়ে আসলে আর কি। তোমরা যদি ভাবো যে তোমাদের পকেটে টাকা আছে অনেক, তাহলে তোমরা গাড়ি করে যেতে হবে। আর যদি না ভাবো যে খাটনি করবো না, অ্যাডভেঞ্চার টাইপে যাবো, তাহলে যেরকম আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি, তাই এইভাবেই যাচ্ছি মজা করতে করতে। আঙ্কেল কাহা গয়া রে? এখনো কতটা কোথায়? A few moments later. তো গাইস ফাইনালি লেপচাকা পৌঁছে গেছি, ঠিক আছে। তো আমরা রুম নিয়ে নিয়েছি, এটা আমাদের রুম, ঠিক আছে। আগে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো না রুমটা দেখাবো, কমেন্ট করো। আচ্ছা চলো আগে রুমটাই দেখাই, তারপরে ভিউটা দেখাবো বাইরের, ঠিক আছে। দেখে তোমরা তাক লেগে যাবে, ঠিক আছে। চলো আগে রুমটা দেখাই। তো গাইস এই যে রুম, ডাবল বেড, ঠিক আছে। এখান থেকে ভালোই দেখতে কি, তার মধ্যে এখানে আবার কারেন্টও নেই, তো তোমরা আসতে পারো, ঠিক আছে। খুব ভালোই দেখতে, মানে রুমটা। এইখানে দেখো একটা মিটারও আছে, দেন ওই যে এখানে দেখো इधर बाथरूम भी है। देखो एक अटैच बाथरूम है। আমি হিন্দিতে বলছি কেন? তো গাইস দেখতে পাচ্ছ তো রুমটা, এটা হচ্ছে রুম, এখানে শুয়ে পড়বো, এনজয়। সিরিয়াসলি বলতে গেলে প্রচণ্ড মজা হলো ট্রেকিং করে, কিন্তু পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, পায়ের অবস্থা শেষ। একটু ফ্রেশ হবো, তারপরে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো, অসাধারণ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও চলো। দেবী একটু টাকা। বন্ধু ঘর কিরকম ভাই? খাবার গাইস, তোমরাও যদি ঘুরতে আসো তাহলে এখানে খাবার তোমরাও নিতে পারো, এখানে এসে রেট ঠিক করে নেবে। সত্যি কথা বলতে গেলে দারুণ খাবার, রান্নাটা ভালো হয়েছে, বাঙালি মানে একদম ঘরের খাবারের মতো। আর বাঙালিয়ানা, ডাল, আলু ভাজা, বাঁধাকপি আছে, ডিম আছে, চিকেনও আছে। তোমরা যেটা মানে খেতে চাইবে আর কি, সেটাই পাবে। তো দেন তোমরা এসেও তোমরাও দেখতে পারো। আর সত্যি বলতে গেলে দেখো ডিমের কালারটা দেখো, ভালোই লাগছে খেতে। ভাই ডিমটা খেয়েছো? খাবো। কেউ খায়নি এখনো। শিবা খেয়েছিস? কেমন হয়েছে ভাই? অসাধারণ বলে। আর দেখো এরকম সুন্দর ভিউতে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ এত সুন্দর ভিউ, খেয়ে দিয়ে কথা বলছি। দেখো গাইস ভিউ দেখো, ভিউ দেখতে বেরিয়েছি, ঠিক আছে। এই দেখো একটু ঘুরতে বেরোলাম, স্নান খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলেই, এখন একটু বেরোলাম ঘুরতে, একটু ঘুরি, দেখি কিরকম প্লেস, একটু ঘুরে এনজয় করি। একটা প্লেসে আছি ছবি তোলার জন্য, এই দেখো
সঙ্গে শিবা আছে। এই যে এখন বাজে 3:30 মতো, ঠিক আছে। এখনো মেঘ মেঘ টাইপ, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এই পাশ থেকে ওই পাহাড়ই দেখা যাচ্ছে না। খুব মজা হচ্ছে সিরিয়াসলি। এই দেখো প্লেসটা, গাইস হোয়াট আ ভিউ। পুরো পাহাড়ে পাহাড়, কতটা হাইট। সত্যি কথা বলতে গেলে এখান থেকে নিচটা প্রচণ্ড ভয়ানক লাগছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে, কিন্তু ভয়ও আছে, ঠিক আছে। কিন্তু অনেকটা ডিস্টেন্স আছে আমার। আর দেখো প্রচণ্ড একটা মানে সুন্দর অনুভব আসছে। আর ফটো তোলা এদের শেষ হয় না, জীবনটা শেষ করে দিলাম আমার ফটো তুলতে তুলতে। কত তুলবে আর যাই না। হয়েছে ভাই। গাইস দেখো দেখো এই জায়গাটা, এই জায়গাটা হয়তো তোমরা চিনবে না। এই জায়গাটায় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল, ওই জেলটাতে। এটা জেল। এটা আমরা এখন ভিতরে যাব। সবাই আছে এগুলো, পুরো ঘোরাঘুরি হচ্ছে। তো গাইস এটা হচ্ছে ব্রিটিশ জেল। দেখো এটা একটা ব্রিটিশ জেল, ঠিক আছে। এখানে নেতাজি সুভাষচন্দ্রকে আটকানো হয়েছিল, দেখতেই পাচ্ছ। এই যে এটা হচ্ছে জেল। দেখো জায়গাটা, মানে এখানে বলতে গেলে নেতাজি সুভাষচন্দ্রকে রাখা হয়েছিল, তারপরে নেতাজি ওনাকে রাখতে পারেননি আর কি ব্রিটিশরা, তো উনি এখান থেকে পালিয়ে গেছিলেন। তো সেই জেলটাই এখানে আর কি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জায়গাটা দেখছো। গাইস তো আমরা ঘুরতে গিয়ে বাড়ি মানে রুমে এসে আর ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম আর কি, প্রচণ্ড ঘুম পেয়েছিল। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে রাত্রি 8টা, ঠিক আছে। তো কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো আর কি। দেন রাত্রিবেলা এখানে প্রচণ্ড দেখতে পাচ্ছ নির্ঝুম, ঠিক আছে, অন্ধকার। একটা মানে আলাদাই ফিলিংস আছে, তো মজাও আছে, ঠিক আছে। আর তোমরা যদি আসতে চাও আসতে পারো। দেখো পুরোটা অন্ধকার, তো সকালে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলে এখন তাও দেখতে পারবে না, প্রচণ্ড অন্ধকার। দেখো প্রচণ্ড অন্ধকার সাইডে। তো গাইস রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11টা, ঠিক আছে। তোমরা এই দেখো 11টা বাজে, মানে 11টা বাজতে চললো। আর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে শিবা শুয়ে পড়েছে, আমি আর অঙ্গদ জেগে আছি, আমরাও শোবো। তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনও যাওয়ার ব্লগও আসবে, টেনশন নেই। তো দেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণের জন্য বাই।